আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি ৪৮ ঘন্টা সময় দিলাম। ৪৮ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিমু? আয় এক বাউল বক্তা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন গত 3-4 দিন আগে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি শায়েখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দেন তার বক্তব্য উইথড্র করার জন্য। বক্তব্যটা কি ছিল? মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে, তিনি কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা নিয়ে তাহেরি সাহেব শায়েখ আহমদুল্লাহকে আপনার 48 ঘন্টার আলটিমেটাম দেন বক্তব্য উইথড্র করার জন্য। আচ্ছা, আমি অপেক্ষায় ছিলাম যে আসলে 48 ঘন্টা পর কি হয়, কারণ যেহেতু আমরা কন্টেন্ট তৈরি করি বুঝে শুনে কথা বলতে হয়। তো এখন দেখলাম শায়েখ আহমদুল্লাহকে বাদ দিয়ে এখন আবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে ওনার বক্তব্য। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে ওনার সমস্যা কি? উনি অন্য কোনো কিছু খুঁজে পাইতেছে না, উনি খুঁজে পাইছে এখন যে ডক্টর আব্বাসী সাহেব মানে প্রথম বিয়ে করছেন, ওনার ওয়াইফ কেন 15 দিনও থাকে নাই, এটা নিয়ে হচ্ছে তার সমস্যা। এখন আমার প্রশ্ন হলো যে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি উনি কি আসলে ওয়াজের ময়দানে এসে ওয়াজ করা ভুলে যান, নাকি মানে বাসার থেকে প্ল্যান করে আসে যে আজকে অমুক হুজুর কি করতেছে, অমুক হুজুরের মানে কি সমস্যা, অমুক হুজুরের কেমনে চলতেছে, এইগুলা নিয়ে আমি কথা বলবো। এখন কথা হচ্ছে মানে আপনার মাওলানা গিয়াসউদ্দিন তাহেরিরে কিন্তু বাংলাদেশের মানুষ ভালো করে চেনেন যে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি কোন কাতারের মানুষ। মানে ওনার হিন্দুদের বিয়াতে ওনার ডিজে গান চলে, ওনার মানে জিকির চলে। তাহলে এর চাইতে আসলে আর গিয়াসউদ্দিন তাহেরিকে নিয়ে প্রমাণ দেওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? তো এই ব্যক্তি যখন এই যে এই ধরনের বড় বড় আলেমদেরকে নিয়ে এই ধরনের বক্তব্য দেয় তখন আসলে থামানো উচিত ওনাকে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলছি, সম্পূর্ণ ফুটেজটা দেখেন। উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি ৪৮ ঘন্টা সময় দিলাম। ৪৮ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব, এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী নবী ছিলেন, নবী হয়েছিলেন, দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। নবীর পরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল, দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন, রাগ করেছেন? তা আমার নবী নবুয়তি পাওয়ার, আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না? যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না, এই কথার দ্বারা সে শুধুমাত্র নবুয়তকে অস্বীকার করে নাই, সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতের সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন, আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিমু? আয় এক বাউল বক্তা গান দিয়ে আপনাকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে। আচ্ছা বলেন ভাই, প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বসতে চাওয়াই তো অন্যায়। বাউল বক্তা 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছে, ওর বাড়ি ঘর গাড়ি কাপড় চোপড় বিক্রি করলেও তো 50 লাখ টাকা হবে না। আমি যতটুকু জানি গ্রামের খেতে তার বাড়ি, ও সব বাড়ি বেচলেও 10 লাখ টাকার জায়গা হবে না। 1 কোটি টাকা কোত্থেকে সে দিবে?
আর 1 কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে, তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালেগ হয়নি। 1 কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না। আমার ছাত্র ইতিমধ্যেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে। সে কোথায় বসবে বাউল বক্তা, তাকে জিজ্ঞেস করুন। দ্বিতীয় হচ্ছে 1 কোটি টাকা বহাসে হার জিত তো পড়ে। 1 কোটি টাকা আমি তাকে বহসের আগেই দিব যদি সে 1 পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে পড়তে পারে। এই পড়ারই তো যোগ্যতা নেই, ও 1 কোটি টাকার বাহাস কি নেবে, রাখে না। আমার বলতেছে ফতোয়ায়ে স্বামীর একটা পৃষ্ঠা আমি পড়তে পারলে আমার বলে 1 কোটি টাকা দিব। আমি করলাম এটার চ্যালেঞ্জ, আমারে উল্টা এই চ্যালেঞ্জ গ্রহণ না করে উল্টা আরেক চ্যালেঞ্জ করে। আমিও তোনাকে বলে দিলাম আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন, আপনি বসবেন, আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে 5 পৃষ্ঠা পরে শোনায় দিব। আপনি 1 কোটি টাকা জমা দেন, আমি দেখবো আপনার কত টাকা আছে। আপনি আমাকে বলেন আমার বাড়ি এরই ক্ষেতের মাঝখানে। ক্ষেতের মাঝখানে বাড়ি, সব বিক্রি করলে বলে 50 লাখ হইতো না। আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই। নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি, কিন্তু পৃথিবীর সকল সম্পদ আমার কাছে তুচ্ছ। আমার নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিমু? আয়ো কইয়া দি, বাপের নামটা কইয়া দিন, সুবিধা নেই, কই দিমু, যা কই দিমু। আল্লাহর ওলি যে বড় বড় লেকচার মারেন, লেকচার ধরাই দিমু, লেকচার ধরে দিমু। যাতে কপালে কত হইব সকালে, কথা কোন ঠিক না বেটি, কথা বলেন ঠিক কিনা কোন। এই যে আমার একজন চ্যালেঞ্জ করছে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে আমার 1 কোটি দিব। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করবো। সালেস থাকবে, 2 জন 2 পাশে বসবে, আমি মাইক দিয়ে পড়বো ফতোয়া স্বামীর, উনি 1 পৃষ্ঠা পড়তে বলছে, আমি পড়বো। কিন্তু আপনার দেমাগ কমান, আপনার আমি আশা করি আপনি ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহিকে চিনেন। মতলব থানার বড় হলদিয়া গ্রাম, ফরাজি কান্দি, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা, সাবেক খতিব হাইকোর্ট মাদার মসজিদ, সাবেক প্রিন্সিপাল ঢাকা আলিয়া। ওনার মেয়ের আপনি বিয়ে করছিলেন, 15 দিন পরে আপনার হাইচ্যতার অহংকারের কারণে আপনার বউ আপনার ডিভোর্স দিয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করবো এবং প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।